কিন্তু যেগুলো আমাদের বক্তব্য নয় সেগুলোকে বিকৃত করে উদ্ভট অপব্যাখ্যা দিয়ে ও মিথ্যা হ্যান্ডবিল ছাপিয়ে আমাদের বিরুদ্ধে কাফের ফতোয়া দেওয়া হচ্ছে, মিছিল করা হচ্ছে এবং বেআইনিভাবে নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও যুক্তিহীন। হিজবুত তাওহীদ ঢাকা মহানগরীর পক্ষ থেকে আজকে উত্তরা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আমি ডক্টর মাহবুব আলম মাহফুজ আমাদের লিখিত বক্তব্য আমি পাঠ করে শোনাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এই সংবাদ সম্মেলনে আমরা হাজির হয়েছি, যা আমাদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত, সমাজের শান্তি শৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত এবং রাষ্ট্রের স্থিতিশীলতার সাথে সরাসরি জড়িত। আপনারা জানেন যে হিজবুত তাওহীদ একটি অরাজনৈতিক আন্দোলন। এই আন্দোলনটি প্রায় 31 বছর ধরে যাবতীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামের প্রকৃত আদর্শ নিয়ে কাজ করছে এবং মহান আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে প্রত্যয় নিয়ে মানবতার কল্যাণে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার শুরু থেকে আজ পর্যন্ত আমাদের সংগঠন কোনো আইন অমান্য করেনি, কোনো অন্যায় কর্মকাণ্ড জড়ায়নি এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়নি। কিন্তু অত্যন্ত উদ্যোগের সঙ্গে লক্ষ্য করছি একটি চিহ্নিত গোষ্ঠী, বিশেষ করে হেফাজত ইসলামের ব্যানারে কওমি মাদ্রাসা কেন্দ্রিক একটি গ্রুপ সম্প্রতি হিজবুত তাওহীদের বিরুদ্ধে নানা ধরনের গুজব, সর্বস্ব উস্কানিমূলক ও মিথ্যা বক্তব্য সংবলিত হ্যান্ডবিল রচনা করে হাটে ঘাটে, বাজারে, রাস্তায় ও জনগণের মাঝে অপপ্রচার চালাচ্ছে। শুধু তাই নয়, মসজিদের মতো পবিত্র জায়গায় আগত মুসল্লিদের মাঝেও এ ধরনের মিথ্যা হ্যান্ডবিল বিতরণ করা হচ্ছে। তাদের দ্বারা প্রভাবিত ইমাম খতিবগণ জুমার খুতবায় হিজবুত তাওহীদের বিরুদ্ধে বিষাদগার করছেন ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনুসারীরা একযোগে হিজবুত তাওহীদের ইমাম ও তার পরিবারকে লক্ষ্য করে অশ্লীল কন্টেন্ট তৈরি করে এবং প্রকাশ্য হত্যার হুমকি দিচ্ছে। এমনকি ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে অডিটোরিয়ামে দাঁড়িয়ে প্রকাশ্য হিজবুত তাওহীদের সদস্যকে জবাই করার হুমকি দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে ভিডিও দেখাবো, আমার কাছে আছে ভিডিওটি। আজ থেকে প্রায় 30-40 বছর আগে থেকেই উত্তরা এলাকায় হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ইমাম মাননীয় ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীর বাসভবন অবস্থিত। তিনি ঐতিহ্যবাহী সুলতানি ও জমিদার পরিবারের সদস্য এবং বাংলার শেষ সুলতান কররানী রাজবংশের উত্তরসূরি। বাংলাদেশে ইসলাম প্রচার প্রসারে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা এবং 19 শতকে বাংলার মুসলিমদের নবজাগরণে পন্নী পরিবারের ভূমিকা কথা ইতিহাসের পাঠক মাত্রই অবহিত। জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী দেশের একজন প্রখ্যাত চিকিৎসক ছিলেন এবং এই উত্তরায় তিনি যুগের পর যুগ ধরে চিকিৎসা সেবায় প্রদান করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সহ দেশের বহু প্রখ্যাত ব্যক্তিত্ব তার রোগীদের অন্তর্ভুক্ত ছিলেন। এই উত্তরা 14 নম্বর সেক্টরের 20-A রোডের 3 নম্বর বাড়িটি তার নিজ বাসস্থান। দীর্ঘদিন ধরে এই উত্তরা এলাকায় আমরা লাখ লাখ পত্রিকা, হ্যান্ডবিল, বই, পুস্তক ও সাংগঠনিক প্রচার কার্যক্রম পরিচালনা করে আসছি। এই এলাকায় সাধারণ মানুষ সাক্ষী, কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ, উগ্রবাদ বা বেআইনি কর্মকাণ্ড আমাদের দ্বারা কখনোই সংগঠিত হয়নি। আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ উপায়ে এখানে বসবাস করে আসছি। আমাদের পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানেও এই এলাকার সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে অংশ নিয়েছেন। সম্প্রতি আমাদের বিরুদ্ধে যেভাবে মব সৃষ্টি ও সহিংসতার পায়তারা আমরা লক্ষ্য করছি, অতীতে কখনো এই ধরনের ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে দেখা যায়নি। বিগত বেশ কয়েক বছর ধরে মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, যিনি একটি মাদ্রাসার মুহতামিম, রাজলক্ষ্মী মসজিদের তাকওয়ার খতিব এবং হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, তিনি বৃহত্তর উত্তরা ও সর্বোচ্চ ওলামা আইম্মা পরিষদ নামে একটি সংগঠন গড়ে তুলেছেন। উক্ত সংগঠনের নির্বাহী সভাপতি হিসাবে তার সরাসরি নেতৃত্বে বিগত কয়েক মাসে উত্তরা এলাকায় কওমি মাদ্রাসা ভিত্তিক আলেমদের একাধিক উস্কানিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারা এই পরিবেশের ব্যানারে হিজবুত তাওহীদের বিরুদ্ধে নিয়মিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। উত্তরা 7 নম্বর সেক্টর কেন্দ্রীয় জামি মসজিদ ও বিভিন্ন মাদ্রাসায় তারা নিয়মিত জামায়াত হয়ে ইমাম ও খতিবদেরকে হিজবুত তাওহীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের প্রশিক্ষণ দিচ্ছেন। এমনকি উক্ত সংগঠনের সভাপতি আল্লামা হাফেজ নাজমুল হাসান কাশিমি স্বাক্ষরিত চিঠি গত 29 জুন 2026 তারিখে সংগঠনের প্যাডে প্রতিটি মসজিদের খতিবের উদ্দেশ্যে পাঠানো হয়েছে, যেখানে জুমার দিনে হিজবুত তাওহীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বয়ান করার নির্দেশ দেওয়া হয়েছে। সে মোতাবেক গত 1 মাস ধরে উত্তরায় মসজিদে মসজিদে এসব গুজব সর্বস্ব হ্যান্ডবিল বিতরণ চলছে।
সেখানে আমাদের নাম ধরে প্রকাশ্য উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে এবং বাংলার মাটি থেকে বের করে দেওয়ার মতো বেআইনি ঘোষণা দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা ইতিপূর্বে স্থানীয় প্রশাসন, ডিসি কার্যালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংবাদ মাধ্যমকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করেছি। বর্তমানে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ও সংকটপূর্ণ। যেখানে রাষ্ট্রের স্থিতিশীলতা, ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে, সেখানে আমরা দেখছি এই গোষ্ঠীটি অত্যন্ত পরিকল্পিতভাবে তৎপরতা চালাচ্ছে। তারা হিজবুত তৌহিদকে লক্ষ্যবস্তু বানিয়ে একটি কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। প্রতি শুক্রবার এলেই আমাদের চরম দুশ্চিন্তায় থাকতে হয়, কারণ জুমায় আগত মুসল্লিদের আমাদের বিরুদ্ধে উস্কানি দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত আমাদের বাসভবন ও কেন্দ্রীয় কার্যালয়ে হামলার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি তারা যে কোনো সময় আমাদের বাসভবন ও কার্যালয় আক্রমণ, ভাঙচুর, লুটপাট এবং আমাদের সদস্যদের জানমালের ক্ষতি সাধন করতে পারে। আমরা এদেশের আইন মান্যকারী নাগরিক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক 38 অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিক সমিতি বা সংঘ করার মৌলিক অধিকার রয়েছে এবং 39 অনুচ্ছেদ অনুযায়ী চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা নিশ্চয়তা প্রদান করা হয়েছে। এটি আমাদের সাংবিধানিক ও মৌলিক অধিকার। আমাদের বক্তব্য বা প্রচারণা যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে, তবে তা নিয়মতান্ত্রিক উপায়ে সুনির্দিষ্টভাবে ধরিয়ে দেওয়া হোক, আমরা নিজেদের সংশোধন করব। অথবা দেশে আইন, আদালত, আইন শৃঙ্খলা বাহিনী ও সরকার রয়েছে। আমাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তা আইনের আওতায় আনা হোক, আমরা আইনিভাবে তার মোকাবেলা করব। কিন্তু যেগুলো আমাদের বক্তব্য নয়, সেগুলোকে বিকৃত করে উদ্ভট অপব্যাখ্যা দিয়ে ও মিথ্যা হ্যান্ডবিল ছাপিয়ে আমাদের বিরুদ্ধে কাফের ফতোয়া দেওয়া হচ্ছে, মিছিল করা হচ্ছে এবং বেআইনিভাবে নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও যুক্তিহীন। তাদের এই হিংসাত্মক ও বিদ্বেষমূলক অপপ্রচারের নেপথ্যে মূলত 3টি প্রধান কারণ রয়েছে। 1. অপকর্মের আড়াল করার অপচেষ্টা। সম্প্রতি প্রধানত কওমি অঙ্গনের বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে শিশু নিপীড়ন সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে। এসব অপরাধ থেকে জনগণ, গণমাধ্যম ও সরকারের দৃষ্টিভঙ্গি অন্য খাতে প্রভাবিত করতেই তারা হিজবুত তৌহিদের ইস্যুটিকে সামনে এনে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। 2. ধর্ম ব্যবসা রক্ষার স্বার্থ উদ্ধার। আমরা স্পষ্টভাবে বিশ্বাস করি এবং প্রচার করি ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম এবং কোরআন তার কালাম। ধর্মের কাজ হচ্ছে দিন শিক্ষা দিয়ে কোনো বিনিময় নেওয়া বা ধর্ম ব্যবসা পরিণত করা ইসলামে বৈধ নয়। কোরআনের দৃষ্টিতে তা স্পষ্ট হারাম। সূরা বাকারার 174, সূরা ইয়াসিনের 21 নং সহ অন্যান্য আয়াত। আমরা কোরআন, হাদিস ও ফকিহদের এই সত্য মতামতগুলো তুলে ধরে বলি তাদের গাত্রদাহ সৃষ্টি হয়েছে। প্রায় 100 বছর ধরে তাবলিগ জামাত শান্তিপূর্ণভাবে চললেও যখনই মাওলানা সাদ কান্দলবি দিনের বিনিময়ের বিষয়ে কথা বলেছেন, তখনই এই উগ্র গোষ্ঠীটি সহিংসতা ও রক্তপাতের পথ বেছে নিয়েছে। নিজেদের স্বার্থে আঘাত লাগায় তারা আজ আমাদেরকেও নাস্তিক ও কাফের আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অহংকার ও আত্মম্বরিতা। তারা মনে করে কেবল মাদ্রাসায় পড়া ব্যক্তিরাই ধর্মের কথা বলার একমাত্র কর্তৃপক্ষ। সাধারণ স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ে আসা শিক্ষিত মানুষ কেন ইসলামের সঠিক বার্তা প্রচার করবে? এই অহংকার ও সংকীর্ণ মানসিকতা থেকেই তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনারা জানেন, আগামী 1 আগস্ট নোয়াখালীতে তারা তথাকথিত যে সমাবেশের ডাক দিয়েছে, তা মূলত হিজবুত তৌহিদের বিরুদ্ধে হামলা পরিচালনার জন্য একটি উস্কানিমূলক পদক্ষেপ। 2016 সালে একইভাবে সোনাইমুড়িতে সমাবেশ ডেকে আমাদের মাননীয় ইমামের বাড়িতে হামলা চালিয়ে 2 জনকে জবাই করা হয়েছিল। হাত পায়ে রক কেটে দেওয়া হয়েছিল এবং পুরো বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এ পর্যন্ত দেশের সহস্রাধিক স্থানে আমাদের উপর আক্রমণ করা হয়েছে এবং আমাদের 5 জন সদস্যকে হত্যা করা হয়েছে। কেবল উত্তরাঞ্চলেই প্রায় 50টি স্থানে আমাদের উপরে হামলা চালানো হয়েছে। অতি সম্প্রতি খেলার মাঠেও, আমাদের 14 নম্বর সেক্টরের খেলার মাঠে আমাদের 2 জন সদস্যকে উস্কানি দিয়ে রক্তাক্ত গুরুতর জখম করা হয়েছে। আমরা আজ চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের মৌলিক মানবাধিকার ও বাক স্বাধীনতা মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে। আমরা আশঙ্কা করছি এই উস্কানিদাতা ও গুজব রটনাকারীরা যে কোনো একটি সুপরিকল্পিতভাবে একটি কৃত্রিম মত নির্মাণ করে অরাজকতা, লুটপাট ও রক্তপাত ঘটাতে পারে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবিলম্বে নিম্নলিখিত পদক্ষেপের গ্রহণের জোর দাবি জানাচ্ছি। 1. হিজবুত তৌহিদের বিরুদ্ধে ধর্মীয় উস্কানি, মিথ্যা হ্যান্ডবিল প্রচার এবং মত সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2. হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা ইমামের বাসভবন, কেন্দ্রীয় কার্যালয় এবং উত্তরা সহ সারা দেশে অবস্থানরত আমাদের সদস্য ও তাদের পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 3. নোয়াখালীতে 1 আগস্ট
উস্কানিমূলক সমাবেশ সহ দেশব্যাপী হিংসাত্মক যে কোনো তৎপরতা অবিলম্বে বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।